বন্ধু, তুমি যদি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেকগুলো আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হতে চলেছে, রেজাল্ট কবে বার হতে পারে, প্রিলিমিনারি কত নাম্বার থাকলে তুমি ফিজিক্যালের জন্য প্রিপারেশন শুরু করে দেবে। কারণ তোমাদের ফিজিক্যালের জন্য অর্থাৎ ফিজিক্যাল প্র্যাকটিস করার জন্য তোমরা কিন্তু হাতে একদমই সময় পাবে না বলতেই চলে। তো অবশ্যই তুমি ভিডিওটা দেখো, আমি পুরো ক্লিয়ার করে দেব। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি ফিজিক্যাল আজ থেকেই শুরু করে দাও, অর্থাৎ কাল থেকেই কিন্তু তুমি ফিজিক্যাল শুরু করে দিতে পারো। কারণ তোমরা ফিজিক্যালের জন্য একদমই সময় পাচ্ছ না এবং আরএফআইডি ভিত্তিক তোমাদের ফিজিক্যাল হবে, সেহেতু ফিজিক্যাল অনেকটাই হার্ড হতে চলেছে। প্রতি বছরই কিন্তু তোমাদের আরএফআইডি ভিত্তিক হয়, আমি সব কিছু একের পর এক তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল। প্রিলিমিনারি অর্থাৎ পিইটি পিএমটির জন্য তোমাদের 1,45,000 পাস করতে চলেছে অ্যাপ্রক্স। আমি তার ডাটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে সঙ্গে মেল কত পাস করতে চলেছে, ফিমেল কত পাস করবে, কাট অফ কতটা যেতে পারে মেল ফিমেল উভয়েরই ক্ষেত্রে পিইটি পিএমটি। এক্ষেত্রে ফাইনাল কাট অফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, শুধুমাত্র পিইটি পিএমটি কাট অফ শেয়ার করব। তুমি যদি ওবিসি, এ, বি, এসসি, এসটি, ইডব্লিউএস যে ক্যাটাগরি থেকে ভিডিওটি দেখো না কেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। এবার কিন্তু দুইবার তোমাদের কাট অফ হতে চলেছে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। খুশির খবর সবার জন্য, কারণ তোমাদের কাট অফ খুব একটা বাড়ার সম্ভাবনা অনেকটাই নেই। অর্থাৎ পিইটি পিএমটি কাট অফ বাড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে কয়েকটি আপডেট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু তোমরা একটা ভিডিওর মাধ্যমে আপডেটগুলো জানতে চাও অনেকে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমিও চাইছি তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, তোমরা যারা সাবকাস্ট চেঞ্জ করতে চাও, অর্থাৎ অনেকে রয়েছে যারা জেনারেলে ফর্ম ফিল আপ করেছো, কিন্তু হয়তো তুমি সেই মুহূর্তে হয়তো তোমার কাছে ওবিসি সার্টিফিকেট তোমার ছিল না, তুমি ফ্রেশ প্রার্থী ছিলে, জেনারেলে অ্যাপ্লিকেশন করে দিয়েছো, হয়তো তুমি এখন ওবিসি সার্টিফিকেট হয়তো হাতে পেয়েছো, সেটা এ হোক না কেন বা বি হোক না কেন। বা অনেকে রয়েছে হয়তো কম সময়ের মধ্যে ইডব্লিউএস অনেকে বার করেনি, হয়তো জানে না যে ইডব্লিউএস ক্যাটাগরিটা এই বছর তোমাদের ডাব্লিউবিপিতে দেবে, এই কারণে অনেকে রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট বার করেনি। সেই সঙ্গে সঙ্গে অনেকের রয়েছে কাস্ট পরিবর্তন হয়ে গিয়েছে, অনেকের এ থেকে বি, বি থেকে এ হয়ে গিয়েছে, অনেক রকম হয়তো অনেকের অনেক রকম সমস্যা হয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরি অর্থাৎ তোমাদের কাস্ট ক্যাটাগরি তোমরা কিন্তু পরিবর্তন করতে পারবে 12/12/2025 থেকে 18/12/2025 তারিখের মধ্যে তোমরা কিন্তু পরিবর্তন করতে পারবে। লিঙ্ক পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারবে। ওকে, এটা কিন্তু তোমাদের নোটিফিকেশান দিয়েছে 4 তারিখে। নেক্সট দেখো, তোমাদের পিইটি পিএমটি ডেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু মালদার যে ডিএম রয়েছে, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের যে ডিএম রয়েছে, তাকে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে পিআরবির তরফ থেকে। এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ, অ্যালটমেন্ট, এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ, অ্যালটমেন্ট অফ মালদা স্টেডিয়াম আন্ডার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ইনসাইড গ্রাউন্ড দেখতে পাচ্ছ, অফিস অ্যান্ড দ্য দেখতে পাচ্ছ পারমিসেস ফর দেখতে পাচ্ছ কন্ডাক্টিং দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি পিইটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024, অর্থাৎ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পিইটি পিএমটির জন্য কিন্তু ডিএমকে নোটিশ করা হয়েছে, পারমিশন নেওয়া হয়েছে, অ্যালটমেন্ট হবে তোমাদের মালদা স্টেডিয়াম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু পিইটি পিএমটি হবে। কোন কোন জেলার হবে এখানে দেখতে পাচ্ছ, দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গার অর্থাৎ এই সমস্ত জেলার কিন্তু ফিজিক্যাল হবে 5/1/2026 থেকে 18/1/2026 তারিখ পর্যন্ত কিন্তু ফিজিক্যাল চলবে। ফিজিক্যাল আরএফআইডি ভিত্তিক হবে, দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা কিন্তু থাকবে এবং আরএফআইডি ভিত্তিক পায়ে চিপস লাগানো থাকবে। এসএসসি জিডির ক্ষেত্রে পায়ে চিপস লাগানো হয়ে থাকে, কিন্তু ডাব্লিউবিপির ক্ষেত্রে মাথায় চিপস লাগানো থাকবে। তো যাই হোক না কেন, আরএফআইডি ভিত্তিক কিন্তু তোমাদের হবে।
তো দেখতে পাচ্ছ ফিজিক্যাল ডেটটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে যদি তোমাদের এই ডেট থেকে ফিজিক্যাল হয় 5/1/2026 থেকে 18/1/2026 পর্যন্ত, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য হাতে একদমই সময় পাবে না। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তার আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই কারণে বলছি তোমাদের ফিজিক্যাল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এটা একটা টেন্টেটিভলি ডেট আমি ধরে রাখছি, আবার কনফার্মও ডেট কিন্তু ধরে রাখছি। তবে আপাতত টেন্টেটিভ হিসাবে আমি মেনে চলছি, তবুও তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য সময় একদমই পাচ্ছ না। নেক্সট দেখো তোমরা অন স্ক্রিন আরও একটি আপডেট 3/12/2025 তারিখে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। এটা কিন্তু কলকাতা পুলিশের নোটিফিকেশান। কলকাতা পুলিশের তোমরা জানো যে প্রিলিমিনারি তোমাদের যে রিটেন এক্সামিনেশান সেটা কিন্তু তোমাদের 21 তারিখে হতে চলেছে। 21 তারিখে তোমাদের হবে, এবং তার যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কিন্তু 6 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে। এখানে কিন্তু সাফ বলে দিয়েছে। তো 6 তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যারা কেপির প্রার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু নিউজটি আমি শেয়ার করে দিলাম। ওকে, নেক্সট চলো এবার আপডেটে যাচ্ছি। মোট ভ্যাকান্সি তোমরা জানো যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মোট ভ্যাকান্সি 11,749টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। মোট অ্যাপ্লিকেশান 11,749 ভ্যাকান্সি, 11 লক্ষ সামথিং তোমাদের অ্যাপ্লিকেশান জমা পড়েছে। মেল 8,212টি ভ্যাকান্সি রয়েছে, ফিমেল রয়েছে 3,537টি ভ্যাকান্সি রয়েছে সব ক্যাটাগরি মিলিয়ে। এবার দেখো পিইটি পিএমটিতে কতজন পাস করবে। দেখো পিইটি পিএমটিতে এখানে কিন্তু আমরা ধরে রেখেছি 12 গুণ প্রার্থী ধরে রেখেছি, অর্থাৎ কম করে ধরেছি। পিআরবি চাইলে তোমাদের 15 গুণ, 20 গুণ, 18 গুণ পর্যন্ত কিন্তু ডাকতে পারে। এখানে আমি কম করে ধরেছি, সব থেকে কম 12 গুণ। তো 12 গুণের যদি আমি হিসাব করি 8,212কে যদি আমি 12 দিয়ে গুণ করি, তাহলে 98,544 জন প্রার্থী কিন্তু মেল পাস করবে, অর্থাৎ মেল ক্যান্ডিডেট কিন্তু পিইটি পিএমটির জন্য ডাক পাবে 98,544। আর ফিমেল ক্যান্ডিডেটের কথা যদি বলি তাহলে 3,537 তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে 12 গুণ তোমাদের যেহেতু ফিজিক্যালে ডাক পাবে, তো 12 গুণ যদি তোমাদের পিইটি পিএমটিতে ডাক পাই, তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমাদের ফিমেল পাস করবে, অর্থাৎ মাঠে ডাক পাবে 42,414। টোটাল কিন্তু তোমাদের যেটা আমি বলেছি যে টোটাল তোমাদের ফিজিক্যালে ডাক পেতে চলেছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ পিইটি পিএমটির জন্য পাস করবে 1,45,000 পাস করতে চলেছে। এটা কিন্তু কম করে বললাম, এর থেকেও কিন্তু বেশি পাস করবে। এটা 12 গুণের হিসাব কিন্তু আমি তোমাদেরকে বললাম। ওকে, এটা আমি কম করে বলেছি। যদি 13 গুণ হয় আরও বাড়বে, 14 গুণ হয় আরও বাড়বে, 15-16 হলে তো আরও বাড়বে, একদম প্রায় 2 লক্ষ পৌঁছিয়ে যাবে। তাহলে এই যে তোমাদের প্রায় 1.5 লক্ষ যদি পাস করে, তাহলে তোমাদের কতটা কাট অফ নিচে নামতে পারে তোমরা একবার ভেবে দেখো। সেহেতু আমি তোমাদেরকে বলবো যে পিইটি পিএমটি কাট অফ অনেকটাই লো যেতে চলেছে, তবে খুব লো যাবে না। আমি যে অ্যাভারেজ আমরা স্কোর তোমাদেরকে দেখাবো সেরকম কিন্তু স্কোর থাকলে তুমি পিইটি পিএমটির জন্য প্রিপারেশান নিতে পারো। ওকে, এবার দেখো দুটি প্রশ্ন আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা অনেকে ভাববে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি, বা ফাঁস হলে হয়তো কাট অফটা অনেকটাই বৃদ্ধি পাবে। তার উপরে কিন্তু তোমাদের কিছু আপডেট আমি বলছি। প্রশ্নপত্র অনেকটাই হার্ড কিন্তু হয়েছে, অনেক বলা যাবে না, না মিডিয়াম না তোমাদের হাই হয়েছে। তবে ডাব্লিউবিপি এসআই এর থেকেও কিন্তু তোমাদের প্রশ্নপত্র হার্ড ছিল। ওকে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি, দেখো বিভিন্ন ডিভাইস ধরা পড়েছে বিভিন্ন স্কুলে, বিভিন্ন মোবাইল ফোনও কিন্তু বিভিন্ন স্কুলে ধরা পড়েছে। সেটা কিন্তু আমরা নিউজ মারফত আপডেট পেয়েছি বা নিউজে কিন্তু দেখেছি। তার আগে বিভিন্ন জায়গাতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক দালালকে কিন্তু ধরেছে, সেটা কিন্তু আমরা আগে থেকে খবর পেয়েছি। তো এই বছর কিন্তু পিআরবি অনেকটাই তৎপর ছিল বিভিন্ন রকম স্ক্যাম থেকে, যাতে পরীক্ষাটাকে ঠিকঠাকভাবে করা যায়। তবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি আমাদের কাছে এই বিষয়ে আপাতত 100% গ্যারান্টি সমেত কোনো প্রকার আপডেট নেই। সেই হিসাবে আমরা কিন্তু লিখেছি যে প্রশ্নপত্র আপাতত ফাঁস হয়নি। যদি তোমাদের কাছে আপডেট রয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, এটা ছিল কিন্তু তোমাদের কিছু তথ্য। এবার চলো কাট অফ তোমাদের কত যেতে চলেছে। এই নাম্বার তোমার যদি থাকে তাহলে পিইটি পিএমটির জন্য ডাক পাবে এবং ফিজিক্যাল তুমি কিন্তু শুরু করে দিতে পারো। ফাইনাল কাট অফ কত যেতে পারে তারপরে ভিডিও তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও।
তো এখানে বন্ধুরা দেখো তোমাদের ক্যাটাগরি ভিত্তিক যেমন জেনারেলের রয়েছে মেলের 840টি, ফিমেলের রয়েছে 360খানা ভ্যাকান্সি, টোটাল 1200 ভ্যাকান্সি রয়েছে। ইউআরের জন্য ইউআর এসি, ইউআর হোমগার্ড, এনভিএফ সব ভ্যাকান্সি রয়েছে। তো প্রত্যেকটি ক্যাটাগরিতে 12 গুণ করে ধরো তোমরা পাস করতে চলেছো। আপাতত কম করে আমি বললাম, এর থেকেও বেশি কিন্তু তোমাদের পাস করবে। ওকে, পরীক্ষা হবে 4টি স্টেপে তোমাদের কমপ্লিট হবে। পরীক্ষা হয়ে গিয়েছে। এরপরে তোমাদের পিইটি পিএমটি রেজাল্ট আসবে। পিইটি পিএমটিতে যারা ডাক পাবে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। তারপরে আরও একটি কাট অফ গিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, মাঠে ডাকা হতে পারে তোমাদের 10 থেকে 15 গুণ, তবে আমি 12 গুণের হিসাব আমি তোমাদেরকে দেখালাম ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে মাঠে ডাকা হতে পারে 10 থেকে 20 গুণের মধ্যে। এটা আপাতত একটা এই অ্যাভারেজ ধরে নাও। আমি তোমাদেরকে আগেই বলেছি যদি তোমাদের বেশি পরিমাণে ডাকা হয় তাহলে আরও কিন্তু কাট অফ কমবে। আমি যে অনুপাতে তোমাদেরকে দেখালাম 12 গুণ আমি দেখালাম, সেই হিসাবে যদি তোমাদের ডাকে তাহলে কিন্তু কাট অফ এরকম যেতে চলেছে, বা এর থেকে বেশিও যদি তোমাদের যায় তাহলে কিন্তু কাট অফ এরকমই থাকবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো ভিডিওটা। এখানে দেখো আমি তোমাদেরকে একটি আপডেট দিচ্ছি। দেখো আমরা WBPSI এর মেলের কাট অফ করেছিলাম, প্রিলিমিনারি কাট অফ, যে প্রিলিমিনারি কত কাট অফ যেতে পারে। দেখো মেলের ক্ষেত্রে আমরা ওবিসি এর জন্য 135 প্লাস, ওবিসি বি 135 প্লাস, ইডাব্লিউএস আমরা 100 প্লাস আমরা দিয়েছিলাম কাট অফ, যে এই কাট অফ যাবে। এটা দেখো 3 সপ্তাহ আগে কিন্তু আমরা ভিডিও করেছিলাম, রেজাল্টের 3 সপ্তাহ আগে। এখানে রেজাল্টে যখন দেয় প্রিলিমিনারি রেজাল্ট তখন কাট অফ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, একদম সেম টু সেম কিন্তু আমাদের কাট অফ মিলে গিয়েছে। ওবিসি 135 বলেছি 135, ওবিসি বি 135 বলেছি 134। আর এখানে দেখো আমরা বলেছিলাম আরও এসসি এসটি সবই বলেছি। ইডাব্লিউএস দেখো 96.5 প্লাস বলেছিলাম, সরি 100 প্লাস বলেছিলাম, এখানে কিন্তু 96.5, প্রায় কিন্তু একদম অ্যাভারেজ আমাদের মতোই কিন্তু হুবহু সেম টু সেম কাট অফ কিন্তু হয়েছে। তো সেই অনুপাতে বলছি আমরা যে কাট অফ তোমাদেরকে বলি সেটা কিন্তু অ্যানালাইসিস করেই কিন্তু আমরা বলি, এই না যে তোমাদেরকে কাট অফ বলে দিলাম, সেটা না, অ্যানালাইসিস করেই কিন্তু তোমাদেরকে কাট অফ ভিডিও দিচ্ছি বা কাট অফ আমরা তোমাদেরকে দিয়ে থাকি। ওকে, তো দেখো ফিমেলের জন্য এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটির জন্য ডাক পেতে চলেছো। এবার নাম্বারটা তোমরা দেখে নাও কত নাম্বার। তো দেখো ফিমেল, তুমি যদি ফিমেল হয়ে থাকো এবং পিইটি পিএমটিতে ডাক পেতে চলেছো, ইউআর হয়ে থাকলে 40 প্লাস, ওবিসি বি 33 প্লাস, ওবিসি এ 32 প্লাস, এসসি 28 প্লাস, এসটি 25 প্লাস এবং ইডাব্লিউএস 20 প্লাস, এই নাম্বার থাকলে পিইটি পিএমটি জন্য প্রস্তুতি নিতে পারো। ওকে, এবার দেখো মেলের ক্ষেত্রে ইউআর হয়ে থাকলে 45 প্লাস, ওবিসি বি 42 প্লাস, ওবিসি এ 40 প্লাস, এসসি 40 প্লাস, এসটি 37 প্লাস এবং ইডাব্লিউএস 30 প্লাস, এই নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটির জন্য ডাক পাবে। তবে তোমার চাকরিটা হবে কি হবে না সেটা কনফার্ম নয়, সেটা কিন্তু ফাইনাল কাট অফের উপরে কিন্তু তোমার হবে। এরপরে ইন্টারভিউ নাম্বার যোগ হবে, তারপরে কিন্তু ফাইনাল নাম্বার তোমরা পাবে এবং সেটা যোগ হয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো আপাতত পিইটি পিএমটির জন্য এই নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু ফিজিক্যাল শুরু করে দিতে পারো। মেলের ক্ষেত্রে ইউআর 45 প্লাস, ওবিসি বি 42, ওবিসি এ 40 প্লাস, এসসি 40 প্লাস, এসটি 37 প্লাস এবং ইডাব্লিউএস 30 প্লাস। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।